ঢাকা শহর যেন এখন ভিক্ষুকের হাট। সড়ক, ফুটপাত, ট্রাফিক সিগন্যাল কিংবা পাড়া মহল্লা বাদ নেই কোথাও। ভিক্ষুক চারদিকে। দারিদ্র্য কি তাহলে মূল কারণ? ভিক্ষাবৃত্তি নির্মূল ও পুনর্বাসন কর্মসূচিরই বাহাল কি? সোহেল রানা এবং রাশিদুল ইসলামের তোলা ছবিতে মনিরুল ইসলামের রিপোর্ট। পান্থপথ, বিজয় সরণি, ধানমন্ডি ২৭ কিংবা গুলশান বনানী, সিগন্যাল পড়তেই ভিক্ষুকদের দল নেমে পড়ে তাদের কাজে। অবশ্য ক্যামেরায় উপস্থিতি টের পেলেই সরে পড়ার চেষ্টা। কি করলেন এতক্ষণ ধরে? কারণ হিসেবে জানা গেল, মাঝে মধ্যে চলে পুলিশ ও সমাজসেবা অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ধরে নিয়ে যাওয়া হয় ভিক্ষুকদের। পুলিশে ধরে, ধরা গাড়ি নামলে ধরে। 25,000 দিচ্ছে, পরে ছুটতে আসছে। তবে বাস্তবতা হচ্ছে, গত কয়েক মাসে রাজধানীতে ভিক্ষুকদের উপদ্রব বেড়েছে। অনেকে অন্য কাজের জন্য সক্ষম হলেও ভিক্ষাবৃত্তিতেই স্বাচ্ছন্দ্য। ফলে প্রায় প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে সড়কে যাতায়াতকারীদের। এরা সবাই হলো যে এখানে একটা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন জাংশন এরা জব করতেছে। ওরা যখন জিজ্ঞেস করে যে আসলে ওদেরকে বর্ণনা করা একটু কঠিন হয়ে যায় যে ওরা এমন কেন চাচ্ছে আর আমরাই বা ওদেরকে কেন দিচ্ছি, কখনো দিচ্ছি না। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। কারো কারো নক করাটা তো খুব কি বলা যায়, কঠিন। এই এক সিগন্যালেই ৩৫ থেকে ৪০ জনের একটি দল সেখানে ভিক্ষা করে। অবশ্য নতুন কেউ যুক্ত হলে তাকে ঠেকাতে নেমে পড়ে অন্যরা। সুজা হয়ে শুধু না তারে আমরার বিচার হইব। ও সুজা হয়ে আডে দাঁড়াও, এ তো কইছে গাঞ্জা খাই, বাবা খাই, ইয়াবা খাই, ট্যাবলেট খাই। তুমি কি খাও? কোনটা খাও তুমি? আমি খালি সিগারেট খাই স্যার। একই অবস্থা বিজয় সরণি এলাকাতেও। ভিক্ষুকদের পাশাপাশি হকার, হিজড়া এবং কিশোরদের উপদ্রব। কূটনৈতিক জোনসহ কয়েকটি এলাকায় ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়েছে কয়েক বছর আগেই। তবে তা যেন খাতা কলমেই। এক যুগেরও বেশি সময় আগে ভিক্ষাবৃত্তি নির্মূল ও পুনর্বাসনের জন্য একটি কর্মসূচি হাতে নিয়েছিল সরকার। তবে বাজেট স্বল্পতায় তা চলছে নামমাত্র। ভিক্ষুক স্বভাবগতভাবে এই পুনর্বাসন প্রক্রিয়ায় যেতে চায় না। যেখানে উৎপত্তি ভিক্ষুকের, আমরা সেখানেই অর্থ বরাদ্দটা পাঠানোর চেষ্টা করি। জেলায় পাঠায়, জেলা উপজেলায় পাঠায়, উপজেলা প্রত্যন্ত এলাকায় যেসব ভিক্ষুক আছে তাদের পুনর্বাসনের চেষ্টা করে। তো আমি আগেই বলছি যে এটা সাফিসিয়েন্ট না, এটা আসলে সামাজিক আন্দোলনের প্রয়োজন আছে। মনিরুল ইসলাম, ইন্টু, 18 নিউজ, ঢাকা।